চিনেমাটির টবগুলো সব পাল্টে ফেলতে হবে। বড্ড গরম হয়ে যায় রোদে, গাছগুলোর ক্ষতি হচ্ছে। সেদিন পাশের বাড়ির যুথিকা বৌদি বলছিল, শবনম, তোমার গাছগুলোকে মাটির টবে সরিয়ে দাও, কেমন শুকিয়ে যাচ্ছে বেচারারা। মাটি খুব সহিষ্ণু, বাড়তি তাপ শুষে নিয়ে দেখবে তোমার গাছগুলোকে কেমন সতেজ করে তুলেছে। শবনম ভাবল, মাটি বার কত সহ্য করবে? এ উষ্ণতা বাড়তে বাড়তে কোথায় গিয়ে যে ঠেকবে আমরা কেউ জানি না। প্রকৃতি দিন দিন যত উষ্ণ হচ্ছে, মানুষের মনের উষ্ণতা ততই কমছে। প্রকৃতির সাথে পাল্লা দিয়ে মানুষের প্রকৃতির এত পরিবর্তন কেন? মাথা থেকে নিয়ে মুখ যেন গরম চাটু, ছুঁতে গেলেই হাত পুড়ে যায়। এত দহন কিসের? ভাবতে ভাবতেই দরজায় ঘণ্টি বেজে উঠল। মেয়ে ফিরল স্কুল থেকে। উফ, মেয়েটার কাণ্ড দেখো, কেমন পাগলের মতো ঘণ্টি বাজিয়েই চলেছে। খুলছি খুলছি। কিরে, হেঁটে আসতে দিবি তো? কি হয়েছে রে? এত শুকনো দেখাচ্ছে কেন তোকে? কোথায় আর ছুটি পড়েছে? আমি তো ভাবলাম এক দল বন্ধু নিয়ে হই হই করে ঘরে ঢুকবি। রুয়াবজা দিয়ে না দারুণ একটা বাদামের শরবত বানিয়ে রেখেছি, ফ্রিজে আছে। জারিন কোনো উত্তর দিল না। বড় বড় দুটো টিফিন বক্স সিঙ্কে নামিয়ে রেখে ঘরে গিয়ে শটান শুয়ে পড়ল। শবনম টিফিন বক্সগুলো খুলে দেখে লাচ্ছা সিমাই পুরোটাই পড়ে রয়েছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করল, খায়নি বন্ধুরা? এত শখ করে নিয়ে গেলি, ফিস্ট হয়নি তোদের আজ? বলিসনি আমি গতকাল সারা সন্ধে বসে বানিয়েছি শুধু ওদেরই জন্যে? বলেছি আম্মি, কিন্তু ওরা কেউ খেতে চায়নি। ওদের কারুর শিব পুজোর উপোস, কারুর পেট খারাপ, আর কেউ কেউ ডায়েট করছে। ওরা নিজেদের মধ্যে আলোচনা করে আগেই ফিস্ট ক্যান্সেল করে দিয়েছিল, শুধু আমাকেই কিছু বলেনি। মা মেয়ে দুজনেই চুপ, কারোর মুখে কোনো কথা নেই। শুধু ওদের চোখের ভাষায় একটাই প্রশ্ন, আমরা কি করেছি? আমাদের কি দোষ? নিস্তব্ধতা ভেদ করে শবনম মেয়েকে বলল, তোর আব্বুকে একটা ফোন করতো। এখনো ফিরল না কেন লোকটা? আমার ভয় করে। জারিন আব্বুর নম্বরটা মেলালো। ওপার থেকে রিয়াদ হোসেনের গলা শোনা গেল, অফিসের পুলকারটা আজ থেকে আর আমাকে নেবে না রে মামুনি। বড্ড ঘেঁষাঘেঁষি হয়ে যাচ্ছিল বলে ওরা আমাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে বলে দে একটু দেরি হবে ফিরতে। মা মেয়ে আবারও নিঃশব্দ দৃষ্টি বিনিময় করে চুপ করে বসে রইল। সকাল বিকেল আজকাল বারান্দায় গিয়ে দাঁড়ালেই আশেপাশের বাড়ির পর্দা পড়ে যায় শবনমের মুখের ওপর। যুথিকা বৌদির সাথেও কথা হয়নি অনেক দিন। ওদের কাজের মেয়েটাকে দেখতে পেয়ে সেদিন শবনম জিজ্ঞাসা করল, বৌদি কি করছে গো? অনেক দিন দেখি না। কাজের মেয়েটা বৌদির নাইটি শাড়ি মেলতে মেলতে উত্তর দিল, বৌদি বাড়ি নেই, বাপের বাড়ি গেছে। তারপর শবনমের মুখের ওপর বারান্দার কপাটটা বেশ জোরে বন্ধ করে ভেতরে চলে গেল। যুথিকা বৌদিও? না না, এ হতে পারে না, কিছুতেই না। যে বৌদিকে শবনম নিজের দিদির মতো। রিয়াদ 5 লিটারের জলের জার 3 তলার ওপরে তুলে ক্লান্ত হয়ে পড়েছে। শবনম মানবকে কতবার ফোন করেছে জল দিয়ে যাওয়ার জন্য,
মানব একবারও ফোন ধরে না। গত 10 বছর ধরে যে মানব ওদের বাড়িতে জল দিচ্ছে। ও মা, আজ কতগুলো জবা ফুল ফুটেছে। শাবনাম চটপট হলুদ, লাল, সাদা সব রঙের কয়েকটা ফুল তুলে যুথিকা বৌদির বাড়ির বেল বাজালো। বৌদি ফুল ভীষণ ভালোবাসে, শুধু বলে, তোমার হাতে কি সুন্দর ফুল ফোটে শাবনাম, আমি ফুল গাছ লাগালেই শুকিয়ে যায়। দরজা খুলে বৌদি কিংকর্তব্য বিমহুরের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঢোক গিলে বলল, লাগবে না শাবনাম, পুজো দেওয়া হয়ে গেছে। শাবনাম শুনল ঘরের ভেতর উচ্চস্বরে টিভি চলছে। সাম্প্রতিক সন্ত্রাসবাদের ঘটনাটা নিয়ে কাটাছেঁড়া করছে বিশেষজ্ঞরা। টিভির আওয়াজ ছাপিয়ে যুথিকা বৌদির স্বামীর কণ্ঠস্বর শোনা গেল, দরজাটা বন্ধ করে ভেতরে এসো। এইসব দেওয়া নেওয়া এবার থেকে বন্ধ করো তো, অনেক হয়েছে। সবাইকে আর অত আপন ভেবে ঘরে ঢোকাতে হবে না। আর এদেরও কোনো কাণ্ডজ্ঞান নেই, অফিসে যাওয়ার সময় এখন, এসেছে গল্প করতে। ভীষণ গুমোট লাগছে। এই দহন আর সহ্য করা যাচ্ছে না। শাবনামের চোখ ছাপিয়ে জল আসছে, কিন্তু সেই জল কিছুতেই গাল বেয়ে গড়িয়ে পড়ছে না, বাষ্প হয়ে মিলিয়ে যাচ্ছে। কিন্তু একটু বৃষ্টির যে খুব দরকার। দিনের মধ্যে অনেকবার শাবনাম আকাশের দিকে তাকালো। আকাশের মুখ ভার। মেয়েটাও ঘরে মুখ ভার করে বসে আছে আজ কদিন ধরে। কোনো বন্ধুর ফোন আসে না ওর। ওকে ছাড়াই তারা সিনেমায় যাচ্ছে, গেট টুগেদার করছে। মেয়েটা ঘরে বসে ওদের স্টেটাস দেখছে আর বোবা চোখে কিছু বলতে চাইছে। ঠিক তখনই শাবনামের ফোনটা বেজে উঠল। ফোন রেখেই মা মেয়ে পাগলের মতো ছুট লাগালো। উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে দুজনকে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে রাস্তা পার হচ্ছিল মা মেয়ে। আর একটু হলেই যুথিকাদের গাড়িতে ধাক্কা লাগত। যুথিকার স্বামী গাড়ি থেকে নেমে চিৎকার করে উঠল, আত্মহত্যা করার শখ হয়েছে নাকি ভাবি? আসলে জারিনের আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে। অফিস থেকে এই মাত্র ফোন এসেছিল ভাইজান। আইসিইউতে নিয়ে গেছে ওকে। আমাদের এক্ষুনি যেতে বলল। সে কি? গাড়িতে উঠুন তাড়াতাড়ি। এই জারিন, বোকার মতো কাঁদিস না, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। কোন হাসপাতাল জানিস কিছু? যুথিকা কাকে যেন ফোন করে বলে দিল, আজ আসতে পারছি না ভাই, আমাদের প্রতিবেশী অসুস্থ, একা ফেলে কিছুতেই যেতে পারবো না। জারিনের মনে পড়ল ওর বন্ধু মোনালিসার বাবা হার্ট সার্জন। টেক্সট করল মোনাকে। মিনিট 5 মধ্যেই মোনালিসার ফোন এলো। চিন্তা করিস না জারিন, বাবাকে নিয়ে আসছি। বিশ্রামের মেয়াদ শেষ হয়েছে। আজ থেকে রিয়াদ আবার অফিসে যাবে। অরুণ আঙ্কেল ঠিক সময়ে অপারেশনটা না করলে আব্বুকে বাঁচানো যেত না। মানব দাদা পর পর 3 রাত জেগেছিল অপারেশনের পর। এখনো রোজ আসে, জলের ড্রাম ভর্তি থাকলেও। অফিসের পুলকারটা রিয়াদকে নিতে সময়ের একটু আগেই এসে গেছে। রায়বাবু নিজ থেকে ফোন করল রিয়াদকে, কোনো তাড়াহুড়ো নেই, তুমি আস্তে আস্তে নামো, আমরা অপেক্ষা করছি। শবনম আর জারিনও এসেছে রিয়াদের সাথে নিচে। শবনম দেখল বাকিরা আজ ঘেঁষাঘেঁষি করে বসে রিয়াদের জন্য বেশি জায়গা রেখেছে। সদ্য সেরে উঠেছে বেচারা। আজ দুপুর থেকেই খুব বৃষ্টি হচ্ছে, অকাল বর্ষণ। শবনম বারান্দায় বসে বৃষ্টি দেখছে। ভিজে যাচ্ছে, ভিজে যাচ্ছে শবনম, ভিজে যাচ্ছে ওর কাপড়। ফুলের টবগুলো থেকে ভেজা মাটির মিষ্টি গন্ধ বেরোচ্ছে। প্রাণ ভরে বৃষ্টি মাখছে শবনম। দহন জ্বালা নিভিয়ে দিতে বৃষ্টি এলো মনের মাঝে। বৃষ্টি এলো মনের মাঝে, দহন জ্বালা নিভিয়ে দিতে।